হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের বা বড়দের পুটের মাপ কিভাবে মেনশন করতে হয়, পুটের মাপ, মোহরার মাপ, তারপরে ডাউন কিভাবে করবেন, সমস্ত কিছু বলে দেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে বাচ্চাদেরটা বলে দিই। বাচ্চাদের আপনারা যখন কিছু বানাবেন, ধরুন কামিজ বানাচ্ছেন বা ফ্রক বানাচ্ছেন, তখন আপনারা পুটের মাপটা কিভাবে মেনশন করবেন। ধরুন আপনাদের কোনো বাচ্চার চেস্ট আছে ধরুন 24, চেস্ট আছে 24, তার পুট আছে 10। এটা হয়ে গেল চেস্ট, এটা হয়ে গেল পুট। পুট হয়েছে 10। তখন কি করবেন, বাচ্চাদের ক্ষেত্রে পুটের মাপটা যা থাকবে তার হাফ নিয়ে নেবেন। সব সময় কি করবেন, বাচ্চাদের যা পুট থাকবে তার হাফ নিয়ে নেবেন। কত নেবেন, তার মানে পুট যদি আপনাদের 10 থাকে, 10-এর হাফ করলে কত হয়ে যায়, 5। তাহলে এখান থেকে এত দূরে মাপ নিয়ে নেবেন 5। বাচ্চাদের যে কোনো পোশাক বানান, ধরুন কামিজ বানাচ্ছেন বা ফ্রক বানাচ্ছেন, যে কোনো জিনিস, তখন আপনারা পুটের মাপটা যা থাকবে তার হাফ নিয়ে নেবেন। আর গলার চওড়াটা আমি বলে দিচ্ছি। গলার চওড়াটা কিভাবে মেনশন করবেন, ধরুন আপনার চেস্ট আছে 24 আছে আর পুট নিয়েছেন 5, ঠিক আছে। তো কি করবেন, এটাকে 12 দিয়ে ডিভাইড করে নেবেন। যখন বাচ্চাদের বলছি, এটা সবসময় কিন্তু বাচ্চাদের জন্য বলছি, বাচ্চাদের যখন কিছু বানাবেন 24টাকে কি করবেন, 12 দিয়ে ডিভাইড করবেন। 12 দিয়ে ডিভাইড করলে কত হয়, 12 2 2। তাহলে কত নিয়ে নেবেন, তখন গলার চওড়াটা, মানে গলার চওড়া মানে এখানে যে মাপটা নিতে হয়, তখন এটা নিয়ে নেবেন 2। বোঝা গেল। তারপরে আপনারা যেমন করেন, এখানে পুট নেওয়ার পর এখানে নিয়ে নেবেন আরমোল। আরমোল ধরুন আপনাদের 5 যদি পুট হয়, তাহলে আরমোল হয়ে যাবে 5.5। সেম প্রসেসে নিয়ে নেবেন। এটা হলো আরমোল মাপ। কিন্তু আরমোল আপনাদের অ্যাকচুয়াল মাপ কোনটা, দেখুন অ্যাকচুয়াল মাপ হলো আমাদের যে বগলের যে রাউন্ডটা হয়, সেই রাউন্ডটাকে মেপে নিতে হয়। ধরুন বাচ্চাদের ক্ষেত্রে ধরুন আরমোলের মাপ হয়ে আছে, তখন আপনাদের হয়ে আছে 12। বোঝা গেল, 12 আছে। বা ধরুন হয়ে গেল 14 আছে, ঠিক আছে, 14 ধরুন। তো এই 14 যখন আরমোলের মাপটা বেরিয়েছে, সেই বগলে যে রাউন্ড করে মেপে নেবেন, সেই মাপটাকে আমাদেরকে মেনশন করে নিতে হবে। তার হাফ করবেন। তার হাফ করলে কত হয়ে যায়, 7। তাহলে এখানে যখন এখান থেকে এত দূরে মাপ 5.5 নিয়েছেন, তারপরে এখানে আমাদের একটা জানবেন, এখানে আমাদেরকে একটা মাপ নিতে হয়। সেই মাপটা আমাদেরকে এখানে বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন, 1 ইঞ্চি উপরে মাপ দিয়ে এই মাপটাকে এভাবে ফিটিং লাইনের সাথে মিলিয়ে নিতে হয়। তো ফিটিং লাইনের সাথে মিলিয়ে এই যে এখানে হাফ ইঞ্চি ছেড়ে দেবেন। এখানে হাফ ইঞ্চি কেন ছাড়বেন, কারণ এটা আমাদের সেলাই মার্জিনে চলে যাবে। এই হাফ ইঞ্চিটা ছেড়ে দিয়ে এই ইঞ্চি টেপ দিয়ে আপনারা রাউন্ড করে মেপে নেবেন। কি নেবেন, রাউন্ড করে মেপে দেখবেন যে আপনাদের 7 ঠিক এসেছে কিনা। দেখুন এভাবে ইঞ্চি টেপ ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে মেপে নেবেন, ঠিক আছে। যদি 7 না আসে, তো আপনারা এটাকে একটু বাড়া কমা করে নেবেন, ঠিক আছে। এটা যদি কম আসে, তো এটাকে বাড়িয়ে নেবেন। আর যদি এটা বেশি আসে, তো এটাকে একটু কমিয়ে নেবেন। ধরুন এখানে 5.5 নিয়েছেন, যদি কম চলে এসছে, তখন আমরা কি করবেন, সেখানে 6 নিয়ে নেবেন। আর যদি বেশি চলে এসছে, তখন কি করবেন, 5.5-এর জায়গায় 5 নিয়ে নেবেন। বোঝা গেল। এবার আমি বড়দের ক্ষেত্রে বলে দিই। বড়দের ক্ষেত্রে দেখুন পুটের মাপ, আপনাদের যদি পুটের মাপ ঠিকঠাক না নেওয়া হয়, তাহলে কিন্তু কান থেকে সবসময় খুলে পড়ে যায়। বোঝা গেল। তো ধরুন পুট আমাদের বড়দের ক্ষেত্রে, পুট ধরুন আমাদের পুট বড়দের কত হয়, 13 হয়, 14 হয়, 15 হয়, খুব যদি হেলদি হয় তাহলে 16 হয়ে যায়। বোঝা গেল। এই 4টে মাপই কিন্তু থাকে, তার থেকে কিন্তু বেশি হয় না, ঠিক আছে। ধরুন আপনাদের পুটের মাপ আছে 14, এই 14টাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 14টাই পাওয়া যায়, ঠিক আছে। পুট যা থাকবে সেটাকে কি করবেন, হাফ করে নেবেন। পুটকে হাফ করলে কত পেয়ে যাবেন, 7। আর আপনাদের মোহরা আছে, মোহরা মানে যে বগলে যে রাউন্ডটা আছে, মোহরাটা আছে ধরলেন 16। তাহলে 16রও হাফ করে নেবেন। 16 হাফ করলে কত হয়ে যায়, 8। বোঝা গেল, 8। তো এবার কলার দেয়া, প্রথমে আমি বলে দিই কলার দেয়া, তারপরে বলবো বোর্ড নেক, তারপরে বলবো ডিপ পিট, সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে। ধরুন আপনারা কলার দেয়া কিছু বানাচ্ছেন, ধরুন কামিজ বানাচ্ছেন বা ব্লাউজ বানাচ্ছেন বা চুড়িদার বানাচ্ছেন, কুর্তি বানাচ্ছেন,
যে কোনো জিনিসই, ঠিক আছে, যে কোনো জিনিস যেটাই বাচ্চাদের করুন বা বড়দের করুন বা ছেলেদের করুন, এটা কিন্তু একই নিয়ম, ঠিক আছে। কলার দেওয়ার ক্ষেত্রে একই নিয়ম। ধরুন কলার দেওয়া কিছু জিনিস বানাচ্ছেন, আপনাদের পুট আছে 14 হাফ করে নেবেন। হাফ করলে যত বেরোবে তার সাথে কি করবেন, আরও হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন, তাহলে কত হয়ে যায় 7.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে 7.5 ইঞ্চি। বোঝা গেল? মানে কলার দেওয়ার ক্ষেত্রে দেখুন এখানে কি হয়ে যায়, আমাদের পুটের মাপটা মেনশন করে সবসময় পেছনের পিঠের লেন্থের অনুযায়ী। কলার দেওয়া যখন কিছু বানানো হয় তখন আমাদের পিঠের লেন্থ কিন্তু একদমই নেওয়া হয় না, মানে একদম হাফ ইঞ্চি বা বেশিরভাগ 1 ইঞ্চি, হাফ ইঞ্চিটা নিয়ে নিলে ঠিকঠাক হয়ে যায়, ঠিক আছে। তার বেশি কিন্তু নেওয়ার দরকার পড়ে না। মানে এখানে ধরুন আপনারা কলার দিয়ে কিছু বানাচ্ছেন, ধরলেন সাপোজ 1 ইঞ্চি নিয়েছেন, বোঝা গেল? 1 ইঞ্চি নিয়েছেন পিঠ, পেছনের পিঠ, আমি কিন্তু সবসময় বলছি পেছনের পিঠের জন্য, পেছনের পিঠ 1 নিয়েছেন, তার মানে এটা হয়ে গেল কলার দেওয়ার ক্ষেত্রে। আমি বলেছি কলার দেওয়ার ক্ষেত্রে পেছনের পিঠ 1 নিয়েছেন, তখন এই পুটটা নিয়ে নেবেন 7.5 ইঞ্চি, ঠিক আছে। 7.5 ইঞ্চি এখান থেকে এত দূরের মাপ নিয়ে নেবেন 7.5 ইঞ্চি। তারপরে কি করবেন, যখন আমরা কলার দেওয়া কিছু জিনিস বানান তখন কি করতে হয়, আমাদেরকে ডাউন করতে হয়। ডাউন কত করবেন, ডাউন যদি আপনারা খুব বেশি করতে চান তাহলে 1 ইঞ্চি করবেন, 1 ইঞ্চি থেকে বেশি করবে না। 1 ইঞ্চিটাই বেস্ট, একদম ঠিকঠাক সবার জন্য হয়ে যায়, ঠিক আছে। বাচ্চারা হলে হাফ ইঞ্চি করবেন, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল 1 ইঞ্চি। তারপরে কি করতে হয়, এটাকে এভাবে মিলিয়ে নিতে হয়। তারপরে আমাদেরকে এখানে মোহরার শেপটা দিতে হয়। কলার দেওয়ার সময় কিন্তু মোহরাটা আপনাদেরকে যেটা পুট নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি মাইনাস করে নিতে হবে, যেটা নিয়েছেন সেটা কিন্তু নেবেন না, ঠিক আছে। কারণ পুট আমাদেরকে আর মোহরা কিন্তু আমাদের বেশি হবে না, মোহরা আমাদের 16 আছে, 16 যদি হয় তাহলে তার হাফ হলে 8 হয়ে যায়, তাহলে আমাদেরকে এই জায়গাটা মেপে আমাদেরকে 8 নিতে হবে, তার বেশি আমরা নেব না। সেই কারণে আমাদের পুট যতই থাক না কেন আমরা মোহরা কিন্তু ঠিকঠাক মানে একটু কমিয়ে নেব। পুট বেশি হয়ে গেলে যে মোহরা আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবো, ধরুন হাফ ইঞ্চি বেশি নিলে তাহলে 8 ইঞ্চি হয়ে যায়। যদি এখান থেকে এত দূরে মাপটাই আমরা 8 ইঞ্চি নিয়ে নিই, তারপরে শেপ দিয়ে যদি আমরা এটাকে রাউন্ড শেপ দিই তাহলে কি হয়ে যাবে, আমাদের অনেকটা বেড়ে যাবে, বোঝা গেল? সেই জন্য কি করবেন, এখানে যদি 7.5 নেন এখানে নিয়ে নেবেন 7 বা 6.5ও নিয়ে নিতে পারেন। যদি 6.5 নিয়ে যদি আমাদের এখানে ধরুন যখন আমরা 6.5 নিলাম, নেওয়ার পর কি করতে হয়, পেছন পিঠে আমাদেরকে 1.5 ইঞ্চি, বড়দের ক্ষেত্রে কি করতে হয় 1.5 ইঞ্চি উপরে একটা শেপ দিতে হয়। 1.5 ইঞ্চি উপরে শেপ দিয়ে এখানে যে আমরা এখানে যদি ধরুন 7 নিয়েছি, 7 নেওয়ার পর কি করতে হবে, এটার হাফ করলে কত হবে 3.5 এখান থেকে এত দূরে মাপটাকে হাফ করবেন। এই হাফ যেখানে 3.5 হবে সেখান থেকে কি করবেন, এভাবে রাউন্ড করে ধরুন এই যে 1.5 ইঞ্চি শেপটা দিয়েছেন সেটাকে রাউন্ড করে এই ফিটিং লাইনের সাথে মিলিয়ে নিতে হবে। যদি আপনারা এভাবে রাউন্ড করতে না পারেন, এই দেখুন এটাকে বলা হয় ফ্রেঞ্চ কাট স্কেল। স্কেলটা একটু ভালো করে দেখে নেন, এই স্কেল দিয়ে আপনারা ইজিলি করে নিতে পারবেন। দেখুন এইভাবে বসিয়ে নেবেন, বসিয়ে এইভাবে এটার সাথে ফিটিংস লাইনের এইভাবে দেখুন ঠিক এইভাবে রাউন্ডটা দিয়ে নেবেন। এবার তারপরে কি করবেন, এই মোহরার মাপটাকে আপনারা মেপে নেবেন, ঠিক আছে। মোহরার মাপটাকে মেপে আমরা দেখে নেবেন যে আপনাদের ঠিকঠাক এসেছে কিনা। যদি দেখবেন 8 ইঞ্চি চলে এসেছে তো ভালো, তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন যেটা বানাচ্ছেন, বা যদি আপনাদের কাপড় কম থাকে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি কম চলে আসে তাহলে কি করবেন, এটাকে একটু নিচে দিকে নামিয়ে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে এটাকে এই যে চেস্টের যে আমরা ছাতির মাপটা দিই সেই মাপটাকে একটু ছাতির লাইনটাকে একটুকু বাড়িয়ে নিচে দিকে নামিয়ে নিতে হবে, নামিয়ে আবার এটাকে শেপটা দিয়ে নিতে হবে, বোঝা গেল? এবার ধরুন এটা হয়ে গেল কলার দেওয়ার ক্ষেত্রে। এবার আমি বলে দিই, যখন আমরা বোর্ড নেক কিছু বানাই, বোর্ড নেক মানে হয়ে গেল ধরুন এখানে পিঠ বানাচ্ছি আমরা, এখানে 1 থেকে নেমে 2 বানাচ্ছি। ধরুন পিঠটা 2 বানিয়ে এভাবে কি করতে হয়, 2 বানালাম, তারপরে কি করতে হয় এভাবে রাউন্ড শেপ দিতে হয়। 2 বানালাম, তখন কি করবেন, পিঠ যা থাকবে আপনাদের পুট যা থাকবে তার হাফ নিয়ে নেবেন। পিঠ যদি ধরলেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটুকু, ধরলেন এখানে পিঠের মাপ আছে আপনাদের পিঠ, আর এখানে হয়ে গেল পুট, ঠিক আছে। পিঠ আছে আপনাদের এখানে 2 আছে, পুট আমাদের আছে মেন পুট আছে 14কে হাফ করলে হয়ে গেছে 7।
আর আমরা কলার দেওয়ার ক্ষেত্রে কি করে নিলাম, আরও 1/2 ইঞ্চি অ্যাড নিয়ে হয়ে গেল 7.5। এটা কলার দেওয়ার সময়, বোঝা গেল। এবার ধরুন যখন আপনাদের পিঠের লেন্থ, যখন আমরা কিছু কামিজ বানান, দেখবেন কামিজের পেছনে কিন্তু পেছনের পিঠটা আমাদের অনেকটা কিন্তু মানে ভেতর দিকে মানে উপর দিকে উঠে থাকে, মানে আমাদের লেন্থটা অনেকটা কম থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে ধরুন এখানে নিয়েছেন 2, পেছনে পিঠ যদি আপনাদের 2 থাকে, 2 থাকলে কি করবেন, এই যে আমাদের পুটের মাপ যা থাকবে তার হাফ নিয়ে নেবেন। পুট আছে আমাদের কত, 14, 14 হাফ করলে হয়ে যায় 7। এবার ধরুন যখন আপনাদের পিঠ করছেন 3, ধরুন এখানে 3 করলেন, 3 করবেন, তখনও কি করবেন, এটার মাপ হয়ে যাবে 7। এবার ধরুন এখানে 3 হয়েছে, এটা 3 হয়েছে, দেখুন এটা 3, তখন আমাদের হয়ে গেল 7ই। যত থাকবে তার হাফ, যদি 13 থাকে তখন করে নেবেন 6.5, যদি 15 হয় তাহলে নিয়ে নেবেন 7.5, বোঝা গেল। এবার ধরুন যখন আপনাদের পিঠ 4, দেখুন 4 এসছে, মানে অনেকটা একটু নিচে দিকে নেমে এসছে, মানে একটু পিঠটা ডিপ হয়েছে, 4 একটু ডিপ আছে, ঠিক আছে। তো 4 যখন করবেন তখন পিঠটা কি করবেন, তখন পুটের মাপ নিয়ে নেবেন, মানে 7 থেকে 2 সুত, মানে 2 পয়েন্ট। আপনাদের যে পয়েন্টগুলো দেখুন, ভালো করে দেখুন, এই যে পয়েন্টগুলো দেখুন, এনে 1, 2, 3, 4 এইভাবে আমাদের যে পয়েন্টগুলো আছে, এই ছোট ছোট দাগগুলোকে এক একটা পয়েন্টও বলে, কেউ সুতও বলে। দেখুন এখান থেকে ধরুন এখানে 1 আর 2, এই 2 সুত হয়ে গেল। এই 2 সুতটাকে তখন কি করবেন, কমিয়ে নেবেন। তাহলে 2 সুত যদি আমরা কমিয়ে নিই, 7 থেকে যদি ধরুন 7 আছে এখানে, ধরুন এখানে 7 আছে, 7 থেকে যদি 2 সুত কমিয়ে নিই, 2 সুত কমিয়ে নিলে কত বেরোবে, ধরুন 1, 2 সুত কমিয়ে নিলে কত বেরোচ্ছে 6.5, আর তার থেকে আরও 2 সুত এক্সট্রা, মানে 6.5 ইঞ্চি 2 সুত। তাহলে আমাদের হয়ে গেল, যখন আমরা 4 নেব তখন হয়ে যাবে 6.5 ইঞ্চি 2 সুত, বোঝা গেল ব্যাপারটা। এবার দেখুন যখন পিঠ আমাদের 5, তখন আরও একটু লম্বা হয়েছে, মানে পিঠটা একটু ডিপ হয়েছে, তখন আমরা কি করবেন, আরও 2 সুত মাইনাস করে দেবেন। 2 সুত মাইনাস করলে কত হয়ে যাবে, 6.5 ইঞ্চি। দেখুন এইভাবে ভেঙে ভেঙে নেবেন। তারপরে যখন ধরুন আপনাদের কাস্টমার যদি বলছে আপনার পিঠ রাখবেন 13, পিঠ রাখবে কত, 13 মানে বুঝতে পারছেন, 13 এই জায়গা করে চলে আসবে, 13 মানে অনেকটা ডিপ পিঠ। দেখুন 13 মানে অনেকটা ডিপ পিঠ, তখন কি করবেন, ডিপ পিঠটাকে ভেঙে নেবেন, ভেঙে ধরলেন আপনাদের চলে এলো 4 ইঞ্চি। দেখুন আমি সাপোজ বলছি, আপনাদের মনে হয় যদি ধরুন পিঠ করেছেন খুব, তখন হয়ে গেল 4 ইঞ্চি, বোঝা গেল। এবার 4 ইঞ্চি এসছে, কিন্তু 4 ইঞ্চিটা তখন কিন্তু আপনাদের পুটের মাপ নেওয়া যাবে না, কারণ পুটের মাপ আমাদের তাও একটু মানে এভাবে তো ভেঙে নিই আমরা, কিন্তু তারপরেও একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে কিন্তু যাওয়া যায় না। সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা লিমিট থাকে। 4 কিন্তু অনেকটাই ছোট, তখন কি হয়ে যায়, এটা বাচ্চাদের হয়ে যায়, এটা বাচ্চাদের পুটের মাপ হয়ে যায়, তখন এটা বড়দের জন্য নেওয়া হয় না। ধরুন 4 চলে এসছে, যতই ডিপ পিট করুন কেন, তখন আমরা পুটের মাপ নিয়ে নেবেন 5 ইঞ্চি, বা যদি তার থেকে একটু যদি করতে চান তাহলে নিয়ে নেবেন 4.5 ইঞ্চি, তার থেকে কম কিন্তু একদমই নেবেন না, বোঝা গেল। এই হয়ে গেল পুটের মাপ। পুট তারপরে এবার নিয়ে নেবেন মোহরা ধরুন এখানে যেমন এখানে 5 ইঞ্চি পুট এসছে আমাদের ভেঙে ভেঙে, তো পুট যখন আমাদের এখান থেকে এত দূরে মাপ এসছে 5 ইঞ্চি, তখন আপনাদের মোহরা নিয়ে নেবেন কত, 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি। যদি 5.5 ইঞ্চিতে ঠিকঠাক চলে আসে তো ভালো, আর যদি না আসে তখন নিয়ে নেবেন 6 ইঞ্চি, ঠিক আছে। 6 ইঞ্চি নিলে কোনো কিছু হবে না, কোনো কিছু ব্যাপার নেই। আরেকটা বলে দিই, ডাউন করাটা কখন করবেন, দেখুন আপনাদের পিঠ যখন অনেকটাই ডিপ হয়ে যাবে, পিঠের মাপ অনেক ডিপ নিয়ে নিয়েছেন, তখন এখানে যখন 13 নিয়ে নিয়েছেন, 13 মানে অনেক ডিপ পিঠ, তখন কি করবেন, এই দিকে এই যে পিঠের যে গলার চওড়াটা নিচ্ছেন সেই সাইডে 2 সুত মানে 2 পয়েন্ট কমিয়ে নেবেন। কেউ পয়েন্টও বলে, কেউ 2 সুতও বলে, ঠিক আছে, যে যা বলেন সেই 2 পয়েন্ট বা 2 সুতটা কি করবেন, এখানে ডাউন করে নেবে, ডাউন করে এটার সাথে কোণ করে এভাবে মিলিয়ে নেবেন। দেখুন এখানে 2 সুত করে ডাউন করে এটার সাথে কোণ করে মিলিয়ে নেবেন। ধরুন আপনাদের পিঠ আছে 7, 8,
9টাও অনেকটাই ডিপ হয়ে যাচ্ছে, 6 আছে ধরুন, তখন কিন্তু কোনো কিছু করার দরকার পড়বে না। আর আপনারা যদি ডাউন করতে চান, ডাউন করবেন, কিন্তু কোথায় করবেন? আপনারা যখন পিঠের মাপ আপনারা 2, 3, 4, 5 নিচ্ছেন, তখন কি করবেন? ডাউন করবেন, এই সাইডে করবেন, এই সাইডে করবেন 2 সুত বা 1 সুত মতন, বেশি কিন্তু করবেন না, ঠিক আছে? বেশি করলে কিন্তু কান থেকে খুলে পড়ে যাবে। কান থেকে খুলে পড়া যাওয়ার কারণটাই হলো এটাই যে আপনারা পুটের মাপটা ঠিকঠাক নিতে পারছেন না, আর ডাউনটা ঠিকঠাক বুঝতে পারছেন না কোন জায়গায় কিভাবে ডাউনটা করতে হয়, ঠিক আছে? যদি আপনারা এই প্রসেসটা একবার অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের পুটের মাপ ঠিকঠাকও হয়ে যাবে, মোহরাও ঠিক হয়ে যাবে, এবং পিঠ দেখবেন আপনাদের কান থেকে ব্লাউজ বা কামিজ আর কখনো খুলে পড়বে না, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।